তুমি পাশে থাকলে আমি মৃত্যুকে মানুষের মুখে বরণ করতে পারি, কিন্তু when I'm dead, my dearest, sing no sad songs for me. Plant thou no roses at my head, nor shady cypress tree. চুপ করো, এসব ভাবনা শুনতে ভালো লাগে না। কবি কিন্তু বলেছেন, our sweetest songs are those that tell of saddest. দাঁড়াবেন নাকি বাবু নৌকাতে? চলো বেরিয়ে আসি। আমার ভয় লাগে। ভয় কিসের, আমি তো রয়েছে, এসো। মনে নেই তুমি একবার ডুবে গিয়েছিলে? সুরেশ বাবু যদি তখন না থাকতো? তোমাকে বড় ডুবে থেকে বাঁচাতে আমি একাই যথেষ্ট, এসো। লাঞ্চ থেকে ডিনার উত্তম কুমারের মেনুতে কি কি থাকতো, তিনি কি খেতেন, কি পড়তেন, কি ছিল তার নিত্যদিনের রুটিন, তা নিয়ে বিস্তর আলোচনা চলত অনুরাগীদের আড্ডায়। সেই সময় নানা পত্রপত্রিকায় উত্তমের লাইফস্টাইল নিয়ে নানা প্রতিবেদন প্রকাশ পেত, যা আপামর বাঙালির প্রায় মুখস্থ হয়ে গিয়েছিল। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। উত্তম কুমারের জীবনযাপন নিয়ে কৌতূহলের শেষ নেই। তিনি কি খেতেন, কি পড়তেন, তার নিত্যদিনের রুটিন, এই সমস্ত বিষয়ে অনুরাগীদের আড্ডায় বিস্তর আলোচনা চলত। উত্তম কুমার বরাবরই ছিলেন খাদ্যরসিক। ইদানিংয়ের সিক্স প্যাক নায়কদের মতো তার এত খাবার নিয়ে বায়নাক্কা ছিল না। তেলে ভাজা থেকে শুরু করে মাছ, মাংস, মিষ্টি জমিয়ে খেতেন। তবে হ্যাঁ, নিজেকে ছিপছিপে রাখতে শরীর চর্চায় কোনো ফাঁক দিতেন না মহানায়ক। তাহলে জেনে নেওয়া যাক কি কি থাকতো উত্তমের মেনুতে, কি কি খাবার ছিল মহানায়কের পছন্দের। জানা যায় মায়ের হাতের ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি ছিল উত্তমের পছন্দের তালিকায় সবার ওপরে। প্রতি সপ্তাহের শনি ও রবিবার ময়রা স্ট্রিটের বাড়ি থেকে ভবানীপুরের বাড়িতে যেতেন মায়ের হাতের এই রান্নাটি খেতে। উত্তমের স্ত্রী গৌরী দেবীও নাকি দারুণ রান্না করতেন, আর সুপ্রিয়া চৌধুরীর হাতের রান্নার কত বড় ফ্যান ছিলেন উত্তম তা তো সবারই জানা। উত্তমের প্রিয় খাবারের তালিকায় ছিল অভিনেত্রী কাজুরি গুহর রেসিপি লঙ্কা মুরগি, সুপ্রিয়া চৌধুরীর হাতে বানানো কাজু চিকেন, চিংড়ি মালাইকারি, পাতুরি, মুরগির পাতলা ঝোল আর কাতলার ঝোল। তবে জানা যায় 1967 সালে প্রথম হার্ট অ্যাটাকের পর মহানায়কের খাবার দাবারের উপর প্রচুর নিষেধাজ্ঞা চলে আসে। সেই সময় নাকি শুধু মুরগির স্টু ও পাউরুটি খেতেন তিনি শুটিং ফ্লোরে, আর তা রেঁধে পাঠাতেন সুপ্রিয়া চৌধুরী। অনেকেরই সুপ্রিয়া দেবী সম্বন্ধে অনেক বিরূপ মনোভাব, বিরূপ প্রতিক্রিয়া রয়েছে, কিন্তু একথা অস্বীকার করার জায়গা নেই যে সুপ্রিয়া দেবী উত্তম কুমারের প্রচণ্ড কেয়ার করতেন, সেবা করতেন, ভালোবাসতেন। এবং সত্যিকারের ভালোবাসা না থাকলে এত কেয়ার কেউ কাউকে করতে পারে না। ব্যক্তিগতভাবে সুপ্রিয়া দেবী বহু বছর খুব কাছে পেয়েছিলেন উত্তম কুমারকে, সুখে দুঃখে কাটিয়েছেনও একসঙ্গে। বিভিন্ন সময়ে দেখা কত ঘটনার সাক্ষী তিনি। মানুষ উত্তম কেমন ছিলেন? আর 5 জন মানুষের মতোই উত্তম ছিলেন দোষে গুণে মানুষ। এমনি খুব সাদাসিধে, সরল, তবে রেগে গেলেই বিপদ। সুপ্রিয়া দেবী বলেছেন, হঠাৎই রেগে যেত, কেন যে রাগ করতো বুঝতে পারতাম না। আবার খোশামত করলেই রাগ পড়ে যেত। শিশুর মতো ছিল ওর মনটা, ওর কথা মতো না চললে অভিমানে ফেটে পড়তো। রাগ করে খেত না, কথা বলতো না আমার সঙ্গে। একবার গৃহদাহ ছবির শুটিং হচ্ছিল প্রধান সম্পাদক পরিচালক সুবোধ মৈত্রের অর্থাৎ কচিদার ভেড়িতে। ব্রেকফাস্ট করেই রোজই উত্তম বেরিয়ে যেত শুটিংয়ে, ওখানেই লাঞ্চ করতো অল্প, রাতে বাড়ি ফিরে ভালো করে খেত। সুপ্রিয়া দেবী বলেন, একদিন শুটিং থেকে ফিরে উত্তম বলল, কাল চলো আমার সঙ্গে ভেড়িতে, তোমার তো কাল শুটিং নেই, আমার সঙ্গেই থাকবে সারাদিন। আমি উত্তমের কথাতে রাজি হলাম না, কারণ
রমাদি অর্থাৎ সুচিত্রা সেনের সঙ্গেই কাজ করবে। আমি গেলে যদি ওদের কোনো অসুবিধা হয় তাই গেলাম না। তাতে রাগ করে একাই চলে গেল। রাতে বাড়ি ফিরে কিছুই খেলো না, কথাও বলল না। শোবার ঘরে না শুয়ে বারান্দায় ডিভানে শুয়ে পড়ল। আমার খাওয়াও হলো না। 2-4 দিন কেটে গেল, কারো মুখে কোনো কথা নেই। আমরা চুপচাপ আছি। বাড়িতে বাবুর্চি রাগারাগি করছে আমরা কেউ খাচ্ছি না বলে। স্টুডিওতে গিয়েও চা বিস্কিট ছাড়া আর কিছুই খাই না। উত্তমও তাই। একদিন একটা মজার কাণ্ড ঘটল। ভালো ভালো রান্না করে ডিনার টেবিলে সাজিয়ে রেখে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ গভীর রাতে ঠুংঠাং আওয়াজে ঘুম ভাঙতেই উঠে দেখি প্লেটের ঢাকনা খুলে হাত দিয়ে গপাগপ খাচ্ছে উত্তম। আমার জন্য কিছুই রইল না। দিব্যি খেয়ে দিয়ে ডিভানে শুয়ে ঘুমোতে থাকলো। পরে জানতে পারলাম রাগের কারণ। কচিদার ভেড়ি থেকে নানা জাতের মাছ ধরে কত রকম প্রিপারেশন হয়েছিল। আমি যাইনি বলে উত্তমও কিছু খায়নি। এ কথা পরে শুনেছি। এই মাছ খাওয়ার ব্যাপারে উত্তমের আরেকটা রাগের ঘটনা বলি। সেটা আরো কেলেঙ্কারি। সেদিন শুটিং ছিল না। ও আমায় বলল, বেনু, ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করো, জমিয়ে খাওয়া যাবে। আমি আবার ওই প্রিপারেশনটা জানতাম না। ওর মাকে ফোন করে জেনে নিলাম। বাজারে পাঠালাম কাজের লোককে, কিন্তু অনেক বেলা হয়ে যাওয়ায় পাওয়া গেল না ভেটকির কাঁটা। খোশ মেজাজে খেতে বসে উত্তম যখন শুনল ভেটকি মাছ না পাওয়ায় কাঁটা চচ্চড়ি হয়নি, তখন প্রচন্ড রেগে খাওয়া ছেড়ে উঠেই বাড়ি থেকে বেরিয়ে সোজা হাঁটতে শুরু করে দিল রাস্তা দিয়ে। পিছনে পিছনে আমিও চলেছি আর বারবার বলছি, তোমার দুটি পায়ে পড়ি, তুমি বাড়ি চলো, আমি এখনই বাজার থেকে ভেটকির কাঁটা কিনে আনছি। কে কার কথা শোনে? নির্বিকার উত্তম কুমার, কোনো ভ্রুক্ষেপ নেই, সোজা হেঁটেই চলেছে। আর আমাদের দেখে অবাক হয়ে পিছু নিয়েছে রাস্তার বহু লোক। শেষে পার্ক স্ট্রিটের কাছে একটা ট্যাক্সি থামিয়ে আমায় ফেলে চলে গেল ও। আমার তখন কি করুণ অবস্থা! শেষে আমার উদ্ভ্রান্ত চেহারা দেখে একজন পুলিশ অফিসার ওর গাড়িতে আমায় তুলে নিয়ে পৌঁছে দিলেন বাড়িতে। পরে ভেটকির কাঁটা আনিয়ে রান্না করে ডিনারে যখন খাওয়ালাম, তখন রাগ পড়ল উত্তমের। বড় অভিমানী ছিলেন উত্তম কুমার। আপন ভেবে কারো কাছে কিছু চাওয়ার পর যদি না পেতেন তাহলে অভিমান করে চলে যেতেন। রাগ করতেন মনে মনে, বুঝতে দিতেন না। সুপ্রিয়া দেবীর উত্তম কুমারের প্রতি যদি টান না থাকতো, যদি ভালোবাসা অপরিসীম না থাকতো, তাহলে যেদিন উত্তম কুমার খাবার ছেড়ে রাস্তা দিয়ে সোজা হাঁটতে শুরু করেছিলেন, সেদিন কি তিনি উত্তমের পিছন পিছন গিয়ে তাকে কাকুতি মিনতি করতেন বাড়ি ফিরে যাওয়ার জন্য? এটা একটু ভেবে দেখার দরকার আছে যাদের সুপ্রিয়া দেবীর সম্বন্ধে বিরূপ মনোভাব আছে। মানুষের জীবনে অনেক সময় অনেক কিছু হয়, অনেক সময় অনেকের সাথে মনের মিল হয়তো ঘটে না। অনেক পরিস্থিতির সম্মুখীন হয়ে মানুষ হয়তো অন্য কোনো সিদ্ধান্ত নিয়ে নেয় জীবনে, বা কোনো আশ্রয়ের জন্যে অন্যের শরণাপন্ন হন, যা উত্তম কুমারের ক্ষেত্রে হয়েছিল। কোনো একদিন তিনি সুপ্রিয়া দেবীর কাছে আশ্রয় চেয়েছিলেন, আর সুপ্রিয়া দেবী সেই আশ্রয়ই তাকে দিয়েছিলেন এবং সারা জীবনের মতো উত্তমের আশ্রয়েও নিজেকে সমর্পণ করেছিলেন। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।